সীমার যখন ছুরি চালাইতে শুরু করেছে, বন্ধুরে ছুরি চালায়, ছুরি চলে না। ইমাম হুসাইন ডাক দিয়া বলেছে, সীমার রে, কিয়ামত পর্যন্ত ছুরি চালাইতে পারবে, আমার গলা কাটবে না, কারণ এই গলার মধ্যে আমার নানাজি সুমা দিয়েছে। বন্ধুরা আমার, ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইছে, ছুরি চলে না। ইমাম হুসাইন বলেছে, যেই চিকন একটা দাগ আমি তোমাকে দেখাইয়া দিচ্ছি, এই দাগ বরাবর যদি তুমি চাকু চালাও ছুরি চলবে না, হয় কিয়ামত পর্যন্ত ছুরি চালাইলে ছুরি চলবে না। কারণ নানাজি পবিত্র বরকতিময় লালা মুবারক আমার গলার মধ্যে লেগেছে। আমার নবীজি ইমাম হাসান ইমাম হুসাইনকে কত মহাব্বত করত, কত ভালোবাসত। গভীর মনোযোগ বন্ধুরা আমার, হুসাইন, ইমাম হাসান ইমাম হুসাইনকে নবী কত মহাব্বত করত। সাহাবীদের সামনে একদিন নবীজি ইমাম হাসাইনের শরীর থেকে ঘ্রাণ নিচ্ছে। সুবহানাল্লাহ। কি নিচ্ছে? এইভাবে নবীজি ইমাম হাসান এবং হুসাইনের শরীর থেকে ঘ্রাণ নিচ্ছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, সকলে আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরেকটু মহাব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা ফুল থেকে ঘ্রাণ নেই, ঠিক না বেঠিক? আমরা আতর থেকে ঘ্রাণ নেই। কেউ বা পারফিউম ইউজ করে, কেউ বা দামি সেন্ট ইউজ করে, কথা গণ ঠিক না বেঠিক? আবার অনেকে দামি দামি আতর ব্যবহার করে সুঘ্রাণের জন্য। আমার নবী দেখি ইমাম হাসানের শরীর থেকে ঘ্রাণ নিচ্ছে, আমার নবী দেখি রে ইমাম হুসাইনের শরীর থেকে ঘ্রাণ নিচ্ছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি হাসান এবং হুসাইনের শরীর থেকে কেন ঘ্রাণ নিচ্ছেন? আমার নবী নবুয়তের জবানে ঘোষণা দিলেন, এর সাহাবীরা, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রাইহানাত দাইয়া ফিদ দুনিয়া ওয়া ফিল জান্নাহ। ইমাম হাসান ইমাম হুসাইন দুনিয়ার ফুল, ইমাম হাসান হুসাইন জান্নাতের ফুল। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসায়াছো চাঁদ সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। প্রেমের খেলা কার সাথে খেলতেছেন? হুব্বুদ দুনিয়া রাসি কুল্লি খাতিয়া। দুনিয়ার মুহাব্বত তো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা যাদের সাথে মুহাব্বত করব তারা হলো আহলে বায়াত, পাক পাঞ্জাতন। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? ও দয়াল, তোর খেলা চমৎকার, আরে না পাকে মানুষ বানাইয়া বসাইলা বাজায়ার রে, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। সবাই বলেন না, প্রেমের খেলা খেলছ দয়ালে রে। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী ইমাম হাসান ইমাম হুসাইনকে বলল, জান্নাতের ফুল, দুনিয়ার ফুল। কারণ মা ফাতিমার গর্ভ থেকে যেদিন ইমাম হুসাইন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, সেদিন পুরা মা ফাতিমার পুরা গড়টা গ্রানে ভরপুর হয়ে গেছে। আর যখন না সুবহানাল্লাহ, দুনিয়াতে যদি সন্তান জন্মগ্রহণ করে, মায়ের শরীর থেকে ব্লাড প্রবাহিত হয়, রক্ত পানি প্রবাহিত হয়, সেখানে একটা দুর্গন্ধ বের হয়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
আনহু যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে মা ফাতেমা হযরতে আলীর গড়টা পুরা মেশক আম্বরে ভরপুর হয়ে গেছে। আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। আহা, এই হেলালিয়া দরবার শরীফ এমন একটা দরবার যেখানে আসলে আহলে বায়াতের গ্রাম পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? আমার মুর্শিদ আল্লামা আলহাজ মোশাররফ হোসেন হেলালি সাহেব একদিন আমাকে বলেছে, ভাই তোমার কণ্ঠ তো আল্লাহ সুন্দর দিয়েছে, একবার মদিনা সফর করে আসো, একবার ইমাম হাসান হুসাইনের রওজা মুবারক সফর করে আসো, দেখবা মানুষ তোমার পিছনে কিভাবে দৌড়ায়। আলহামদুলিল্লাহ কোন? কারণ আমার মুর্শিদ প্রতি বছর মদিনাতুল মুনাওয়ারা যায়, ইমাম হুসাইনের রওজা মুবারক জিয়ারত করে বরকত নিয়ে এসেছে। আমরা দোয়া করি গো আজকের মাহফিলের খাতিরে আল্লাহ যেন হেলালি হুজুরের শরীরটাকে সুস্থ করে দেয়, হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেয়। সকলে বলেন না আমিন। আর একটু মুহাব্বতে বলেন না আমিন। আমার বন্ধুরা, ইমাম হাসান ইমাম হুসাইনকে নবী কত মোহাব্বত করতো দেখেন। হাদিসে পাকের মধ্যে দেখেছি একদিন আমার দয়াল নবী, মায়ার নবী কালো রঙের একটা চাদর পরিধান করে হুজরাখানা থেকে বের হলেন। বের হইয়াই নবী আমার ডাক দিলেন, আইনাল হাসান, হাসান তুমি কোথায়? সাথে সাথে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন ডাক দিয়েছেন? নবী হুকুম করেন। আমার নবীজি ডাক দিয়া বললেন, ও হুসাইন দেরি করিস না, ও হাসান দেরি করিস না, এই কালো চাদরের ভিতরে তুমি প্রবেশ করো। আর জোরে কান্না সুবহানাল্লাহ। হুসাইনকে ডাক দিলেন, তিনি আসলো, কালো চাদরের মধ্যে প্রবেশ করতে বলল। আমার দয়াল নবী খাতুনে জান্নাত হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আইনাল ফাতেমা, ফাতেমা তুমি কোথায়? হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্বাজান কেন ডাক দিয়েছেন? হুকুম করেন। নবী আমার ডাক দিয়া বলল, এ ফাতেমা তুমিও কালো চাদরের নিচে প্রবেশ করো। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পিছনে দাঁড়িয়ে আছে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আমি কি করব? আপনার হুকুমের অপেক্ষায় আছি। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, আমি আমার নবুয়তের জমানে তোমার ব্যাপারে ঘোষণা করেছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীজুন বাবুহা, আমি নবী ইলমের শহর, তুমি সেই শহরের দরজা মাওলা আলী। আর জোরে কান্না সুবহানাল্লাহ। ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, মহব্বতে বলেন না, কোন পাগলে গায়েবে জানে না, ইলমের শহর গো নবী, বলেন ইলমের শহর। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। বলেন আরে নবীর প্রেমে মজলো যারা, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে গায়েবে জানে না, ইলমের শহর গো নবী। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, ওয়া আলা আলি। ইমাম হুসাইনের মুহাব্বতটা আনেন না একটু, মুহাব্বতে ওয়া আলা আলি। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজি আপনারে। নবী গো আমরা
দুরূদ শরীফ পড়তে কি খারাপ লাগে বাবা? আহা, সালাতু সালাম পড়লে, দুরূদ শরীফ পড়লে কেমন বরকত, একটু মহব্বতে বলেন। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজি আপনারে নবী গো। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে জানাই আপনার পরে নবী গো আমরা। ও নবী কোরআনে দেখাছি আমি, গুনাহগারের বন্ধু আপনিও। জোরে সোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে ফিলায়ান কাউসারের পানি, বলেন না মহব্বতে, ফিলায়ান কাউ, আহা আমিন আমিন, ফিলায়ান কাউসারের পানি, ফিলায়ান কাউসারের পানি ময়দানে হাশরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজি আপনারে নবী গো। ও নবী আপনি তখন দাড়ি বন্ধু, আমায় পার কইরা দেন ভব সিন্ধু। নবী আপনি তখন দাড়ি বন্ধু, আমায় পার কইরা দেন ভব সিন্ধু। আপনি ভালো না বাসিলে, বলেন না, আপনি ভালো না বাসিলে, আপনি ভালো, আপনি ভালো না বাসিলে, আপনি ভালো না বাসিলে কে বাসিবে মোরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহ। মহব্বতে বলেন না, কোরআনে শুই নাচিয়া আমি, ও নবী গুনাহগারের বন্ধু আপনিও।